দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন একটা টপিক নিয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, আপনাদের কোনো নতুন তথ্য বা ইনফরমেশন জানানোর জন্য। আজকেও আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিপিএল কেন্দ্রিকই অবশ্য, কিন্তু সেখানে একটু পার্থক্য আছে, কোনো কিছু একটা নতুন একটা জিনিস রিলেট আছে। আপনারা হয়তো যখন ভিডিওটা দেখছেন তখন আপনারা হয়তো একটা জিনিস নিশ্চিত হয়ে গেছেন যে বাংলাদেশ সফরে সাউথ আফ্রিকা আসছে দুই টেস্ট সিরিজ, মানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। সেটা 16 অক্টোবর বাংলাদেশে পা রাখবে সাউথ আফ্রিকা। এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, নতুন করে আর কিছু বলার নেই। সেই সঙ্গে এটাও হয়তো আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ সফরের জন্য তারা একটা টেস্ট দলও ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমি আসলে ওই টেস্ট দল ঘোষণা করা, তাদের বাংলাদেশে আসা, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমার একটু আলোচনাটা অন্য জায়গাতে, কারণ যখনই বিপিএল আসে আপনারা হয়তো সাম্প্রতিক কয়েকদিনে একটা জিনিস খেয়াল করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিউমার তৈরি হয়েছে, বা যখন সিজনটা শেষ হলো, বিপিএল যখন শেষ হলো, ফরচুন বরিশাল যখন চ্যাম্পিয়ন হলো, তখন তাদের ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ থেকে জানানো হয়েছিল যে আমরা ডেভিড মিলারের সঙ্গে এখনই কথা বলে রেখেছি, পাকাপোক্ত করে রেখেছি, তিনি আগামী মৌসুমে খেলতে আসবেন। অর্থাৎ যিনি গত মৌসুমে যখন এই কথাটা হয়েছে, তার মানে হচ্ছে 2025 বা 2024-25 মৌসুম যেটা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের, সেখানে খুব সম্ভবত ডেভিড মিলার খেলবেন। এটা অনেকেই ধরে নিয়েছেন। তিনি খেলতে পারেন, সেটা নিয়ে খুব বেশি সমস্যা নেই। কিন্তু যে সমস্যাটা তৈরি হতে পারে, যেটা আমাদের কাছে তথ্য আছে বা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকার ক্রিকেটারদের বিপিএলে পেতে একটু বেগ পেতে হতে পারে। এটা একটা বড় কারণ হচ্ছে যে নিরাপত্তাজনিত একটা ইস্যুর একটা সমস্যা আছে। কেন এটা? কারণ হচ্ছে যে আমরা সাউথ আফ্রিকার আমাদের দু একজন প্রতিনিধি আছে এবং বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা একটা জিনিস নিশ্চিত করেছেন যে সাউথ আফ্রিকার ক্রিকেটাররা এখন পর্যন্ত বিপিএলে নিশ্চিত না, তারা যাবেন কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু তারা আমাদের একটা তথ্য দিয়েছেন যে যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে তারা যেতে পারেন। যদি নিরাপত্তার সমস্যা হয় সেক্ষেত্রে তারা সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটারকে আমরা বিপিএলে দেখব না। তার মানে যদি এরকম একটা শঙ্কা তৈরি হয় যে নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেভিড মিলার বা কেশব মহারাজ, আমরা গত মৌসুমে যাদেরকে আমরা দেখেছি, বা আরও বেশ কয়েকজন ছিলেন, তাদেরকে হয়তো আমরা দেখব না। কিন্তু যদি বাংলাদেশ নিরাপত্তা দিতে পারে, এবং বাংলাদেশ নিরাপত্তাটা দিবে কীভাবে, সেটা যদি আপনি প্রমাণ করতে চান, সেটার একটা প্রমাণ হচ্ছে যে আমি যে শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার যে টেস্ট সিরিজটা আছে, একটা ঢাকাতে টেস্ট হবে আর একটা টেস্ট হবে চট্টগ্রামে। কয়েকদিন আগে সাউথ আফ্রিকার একটা প্রতিনিধি দল এসেছিল, তারা পরখ করে গেছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশে তাদের আসতে কোনো সমস্যা নেই, তারা আসবেন, সব কিছু ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। এই সিরিজটা যদি বাংলাদেশ ভালোভাবে আয়োজন করতে পারে, এই সিরিজে যদি কোনো প্রকার সমস্যা না হয়, সাউথ আফ্রিকা যদি সেফ ফিল করে, তারা যদি মনে করে যে সব ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার যে ক্রিকেটাররা আছেন, যাদেরকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা পেতে চায়, তাদেরকে হয়তো দেখা যেতে পারে বা দেখা যাবে, এটা আশ্বস্ত করতে পারি। সেই ক্ষেত্রে সবচেয়ে মানে এই সিরিজটার উপর অনেক কিছুই নির্ভর করবে। এই সিরিজটা ভালো হলে আপনি মিলারদের বরিশাল পাবে, আর যদি না হয় সেক্ষেত্রে মিলারদের পাওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। আমাদের কাছে যে তথ্য আছে সেটাই আমরা আপনাদের কাছে শেয়ার করছি। আরও বেশ কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে ডেভিড মালানকে নিয়েও কথা হচ্ছে যে ডেভিড মালান হয়তো বরিশালের হয়ে খেলবেন, এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছে। কিন্তু আমাদের কাছে আমাদের তথ্য অনুযায়ী বা আমাদের কাছে যে বিশেষ কয়েকটি সূত্র যে তথ্য দিয়েছে, সেক্ষেত্রে ডেভিড মালানের সঙ্গে এখন পর্যন্ত বরিশালের মানে চুক্তি পুরোপুরি হয় জানি। হ্যাঁ, তাদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু একেবারে চুক্তি হয়ে যায়নি। আবার এই ডেভিড মালানের সঙ্গে আবার অন্য আরও একটা ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করছে যে তাদেরকে সাইন করতে পারে কিনা, সেইটাই এখন একটা নেগোসিয়েশন পর্যায়ে আছে। কিন্তু ডেভিড মালানকে যদি আপনি খেলাতে চান, বিপিএলে যদি খেলাতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের টাকা গুনতে হবে, আপনাকে পারিশ্রমিক দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি তিনি $1,75,000 তিনি চেয়েছেন পুরো মৌসুমের জন্য। সেক্ষেত্রে প্রায় বাংলাদেশ হয়তো প্রায় 2 কোটি বা 2 কোটি একটু বেশি, কম বা বেশি হতে পারে, এরকম একটা টাকা তার পেছনে গুনতে হবে। তাহলে আপনি মানে পুরো সিজনের জন্য টাকা পাবেন। যেহেতু তিনি আইএল টি20 নেই বা এসএ টি20 নেই, যেহেতু তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন, সেক্ষেত্রে তাকে পুরো মৌসুমের জন্য পাবেন। ডেভিড মালান খুবই ভালো চয়েস বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ তিনি যে ধরনের ব্যাটিংটা করেন, যে ধরনের ক্রিকেটটা খেলেন, সেই টাইপের ক্রিকেটটা বাংলাদেশের এই কন্ডিশনে খুবই ভালো যায় বা চলে বলা চলে। আপনার যদি মনে থাকে, কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে তিনি একবার খেলেছিলেন, খুব সম্ভবত 2018, 19 বা 20 এরকম একটা মৌসুমে তিনি খেলেছিলেন। সেবার তিনি 500-র বেশি রান করেছিলেন। যে তিনি বিপিএলে, ডিপিএলে, এর আগে ডিপিএলে খেলে গেছেন,
বিপিএলতে খেলেই গেছেন, তিনি এই কন্ডিশনে রান করতে পারেন, সেটা বাংলাদেশের জন্য যে ফ্র্যাঞ্চাইজিরা তাকে সাইন করাতে পারবে সেটা তাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে, কারণ এই কন্ডিশনের এই ধরনের ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যেটা বললাম যে তাকে যদি আপনি পেতে চান সেক্ষেত্রে বড় একটা অঙ্কের টাকা আপনাকে গুনতে হবে, সেইটা এখন কোন পর্যায়ে আছে। দুটো ফ্র্যাঞ্চাইজি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা তাদেরকে দলে ফেরানোর জন্য, সেক্ষেত্রে বরিশাল একটা আছে, আর একটা দল আছে ঢাকা। এই দুটো দলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক আসলে কোন দল শেষ পর্যন্ত ডেভিড মার্গানকে সাইন করতে পারে। আরও বেশ কয়েকজন ক্রিকেটারের আপডেট আমরা আপনাদেরকে সামনে দিব, কারণ বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিরা ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরাও আসলে চেষ্টা করছি যে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে সেই তথ্যগুলো সংগ্রহ করার জন্য। আর যেটা আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে ঢাকার পক্ষ থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ, জনসন চার্লস এদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কারোর সঙ্গে চুক্তি ফাইনাল হয়নি বা কথা একেবারে পাকাপোক্ত হয়েছে এরকম কিছু হয়নি, তারা প্রাথমিক পর্যায়ে আছে। যদি কোনো কারোর সঙ্গে সাইন করা হয় বা কারোর সঙ্গে যদি চুক্তি করা হয় সেক্ষেত্রে আমরা জানানোর চেষ্টা করব। আর বাংলাদেশের যে ডিরেক্ট সাইনিংয়ের যে ব্যবস্থাগুলো আছে, ডিরেক্ট সাইনিং নিয়ে যদি আমরা হয়তো আগামীকাল আমরা চেষ্টা করবো যে কোনো একটা সাইনিংয়ের খবর দেওয়ার জন্য। আমাদের কাছে যে তথ্য আপাতত আছে সেটাতে আমাদের মনে হচ্ছে যে আগামীকাল আমরা হয়তো আপনাদেরকে বড় একটা ব্রেকিং দিতে পারবো। বাংলাদেশের এই এখন পর্যন্ত প্রথম কোনো ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করবেন, মানে এই সিজনের জন্য বলছি, সেই তথ্যটা হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আমরা জানাতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। কিন্তু সেই তথ্য জানতে হলে আপনাকে ক্রিকফেঞ্জির পর্দায় চোখ রাখতে হবে। ক্রিকফেঞ্জির এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগুলোতে আপনাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনি সবার আগে বিপিএলের তথ্যটা সবার আগে পাবেন এই ক্রিকফেঞ্জির থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকবেন।